নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। না, এটা কিন্তু কোনো ডিএ এর আপডেট নয়, আমি আগে থেকে বলছি এটা কিন্তু কোনো ডিএ আপডেট নয়। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্যই বিজ্ঞপ্তি, বাট এটা একটু অন্য ধরনের বিজ্ঞপ্তি। যে এটা সরকার দিয়েছে, এটা কিন্তু ইন্স্যুরেন্স আছে এবং পেনশন এই সমস্ত একটা বিজ্ঞপ্তি। সো অবশ্যই কিন্তু এটা আপনাদের সবাইরই শোনা দরকার। সাবস্ক্রিপশন হিসেবে যদি কোনো রাজ্য সরকারি কর্মী 1987 সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং 2024 সালের ডিসেম্বরে অবসর গ্রহণ করেন, তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাদে তিনি 25,204 টাকা অতিরিক্ত পাবেন। আর তিনি 2025 সালের জানুয়ারিতে অবসর নিলে 25,339 টাকা অতিরিক্ত পাবেন। বাংলা সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হলো। এই বিজ্ঞপ্তি অনুসারে অনেকেই পাবেন 25,339 টাকা। রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয় কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই। নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে। আসলে প্রত্যেক রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বেতন থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে। পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মী অবসর গ্রহণ করলে সে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ টাকা পেয়ে থাকেন। এই আবহে এই গ্রুপ ইন্স্যুরেন্স 1 নভেম্বর 2025 সালের 31 জানুয়ারি পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে সেই সংক্রান্ত একটা বিস্তারিত টেবিল প্রকাশ করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। জিপিএফ এর সুদের হারের সমান সুদ দেওয়া হয় গ্রুপ ইন্স্যুরেন্সে। এই আবহে বর্তমানে 7.1% সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে। এদিকে টেবিল অনুযায়ী 10 টাকা সাবস্ক্রিপশন হিসেবে কোনো রাজ্য সরকারি কর্মচারী যদি 1987 সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং 2024-এর ডিসেম্বরে অবসর গ্রহণ করতে চলেছেন, তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ তিনি 25,204 টাকা পাবেন। আর তিনি 2025 সালের জানুয়ারিতে অবসর নিলে 25,359 টাকা পাবেন। 1988 সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী এই ডিসেম্বরে অবসরে গেলে 22,535 টাকা পাবেন। 1989 সালে যোগ দেওয়া কর্মী 20,121 টাকা পেয়ে যাবেন। 1990 সালে যোগ দেওয়া কর্মী পেয়ে যাবেন 17,953 টাকা। এরকম একটা স্কেল ধরে কিন্তু মানে ইয়ারটা যত আস্তে আস্তে কমতে থাকবে, টাকার অ্যামাউন্টটা কিন্তু তত পরিমাণে কমতে থাকবে। ব্যাস, এটা কিন্তু কোনো ডি আপডেট নয়। এটা হলো গিয়ে মানে যে সমস্ত কর্মীরা রিটায়ারমেন্ট করবে, অর্থাৎ এই যে জানুয়ারি মাসে বা ডিসেম্বরে, এটা কিন্তু অনলি তাদের জন্যই। মানে এটা অতিরিক্ত, এই টাকাটা হলো কি অতিরিক্ত দেওয়া হবে, মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে এটাই। ব্যাস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।